আর যখন মরিয়া যাব তোমার আমার আপন সন্তানেরা লাশটা টেনে টেনে নামাইয়া ওই বাঁশবাগানে মাটির ঘর, যেই ঘরটার ভিতরে নড়াচড়ার কোনো কায়দা নাই। আমার এত ভক্তরা আমার এত বয়ান শুনে, কিন্তু মরার পরে দেখি আমার সাথে একটা মানুষও কবরে গেল না। হঠাৎ করে দেখব কবরে আমার মাথার কাছে আর আমার পায়ের কাছে দুইটা লোক কবরে নামলো। আমার মাজায় গামছা লাগাইয়া লাশটা রাখিয়া, হঠাৎ বাঁশের চাল বিছাইয়া, মাথার মুষ্টি কাফনের খুলিয়া, পায়ের কাফনটা খুলিয়া, হঠাৎ তারা দুইজন লাফ দিয়া উঠিয়া চলিয়া গেল। এখন আমি কবরে একা, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায়। এই তো দুনিয়া, কিসের পাগল হয়েছ রে ভাই? তুমি আজ একটা মানুষ, তুমি মুসলমান, তুমি আমার নবীর উম্মত। আমি তোমাকে এই কথা বুঝাইতে চাই না তুমি স্কুলে তালা লাগাও আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলবো না। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, হাজারবার দোয়া করি। তবে অনুরোধ একটা, মানুষ হইয়া পরিচয় দিয়া চলো, অমানুষ হইও না রে বাবা। ও যুবক, আমার নবী তো ভবিষ্যৎবাণীও করে গেলেন, এই যুবকেরা, আমি মুহাম্মদ বড় ইতিম, আমি মুহাম্মদ বাবা বলিয়া ডাকতে পারি নাই, মা হারাইয়া বড় অসহায়, আর আমার থাকার মতো কোনো ঘর নাই। আমার চলার রাস্তায় আমার আপনজনেরা, বংশের লোকেরা কাঁটা দিয়া রাখতো, আমারে ঘুমাইতে দিত না। বারবার আবার ঘরের চারদিকে ওরা অস্ত্র নিয়ে দাঁড়াইতো, আমারে জবাই করবে। তায়েফের ময়দানে আমি মুহাম্মদ মসজিদে বৈশা দোয়া করলে কবুল হয়ে যাইত, কিন্তু না, আমি নিজে হাঁটিয়া 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 তায়েফে গেছি দাওয়াত নিয়া। আমি মুহাম্মদের দিকে ইশারা কইরা তাদের সন্তানের লেলিয়ে দিয়ে বলে, পাথর মার, মক্কার পাগল আসছে, তারাইয়া দেও, পাথর মারিয়া তারাও। ওই সময় আমি মুহাম্মদের গায়ে ওই তায়েফের কাফির, ওই বাচ্চাগুলো আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারলো। আমার মাওলা জিব্রাইলের পাঠায় কয়, যাও, আমার নবীর কান্না সইতে পারি না। যেই নবীজির শরীর মোবারকে মশা পড়া হারাম, মাছিও পড়ে না, আমার নবীর শরীরের ঘাম থেকে মেশকের ঘেরান, ওই নবীর শরীরে পাথর যখন মারতে শুরু করলো, ওই বেঈমানের পাথরের আঘাতে রক্ত পড়িয়া নবীর জুতা পর্যন্ত আটকায় গেল। নবীর কাছে জিবরাইল আইসা বলে, নবী অর্ডার করেন, তায়েফের বেঈমানের ধ্বংস করে দেই। মায়ার নবী কয়, না ভাই জিবরাইল, আমি বরদোয়া করার জন্য আসি না, এদের মারবা না, ওরা আজ আমাকে চিনে না, যদি চিনতে পারতো আমার গায়ে ওরা পাথর মারতো না। একদিন চিনতে পারলে দিনের উপকার হবে, খেদমত হবে। ওরা যদি জানতো আমি মুহাম্মদ বড় এতিম, আমার মা নাই বাবা নাই, তাহলে আমার প্রতি ওদের দয়া আসতো। ওরা জানে না আমি মুহাম্মদকে। এরে যুবক, আজকে দেখো বাবা, তোমার চোখের সামনে ইহুদি বিধর্মীরা পর্যন্ত আমাদের কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। এরপরও নজর করিয়া দেখো, আমরা কোরআনওয়ালারা, নবীর আদর্শওয়ালারা, এই দুনিয়া এত দুশ্মনের মাঝেও তো আলহামদুলিল্লাহ সম্মান কম নাই। এত বড় মহামারী করোনা গেল, কত ব্যবসায়ী ভাইয়ের ব্যবসা বন্ধ হয়ে গেল, চাকরিজীবীর চাকরি বন্ধ হয়ে গেল, কত যুবকের লেখাপড়া বন্ধ হয়ে গেল, টাকা নাই, বেতন দিতে পারে না। কিন্তু নজর করে তাকায় দেখো রে যুবক, একটা মাদ্রাসা পর্যন্ত বন্ধ হয় নাই। ওলামায়ে কেরাম যদিও কষ্ট করে, তারপরও কারো কাছে ভিক্ষা করে না, রাস্তায় গিয়া কারো কাছে বলেন আমারে টাকা দাও, না খাইয়া মরে যাইতেছি।
তোমার চোখের সামনে যদি কোরআনের কারণে নবীর সুন্নতের আমলের কারণে সম্মান থাকে এখনো, তাহলে কিয়ামতের দিন আমার মাওলার আদালতে কি পরিমাণ সম্মান হতে পারে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কোরআন পড়িয়া দেখিয়া কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, আমার নবীর সুন্নাতটারে কেন জবাই করতেছো রে বাবা? তোমার অন্তরে কি একটু ভয় লাগে না? তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো, ব্যবসা করিয়াও এক বেলার নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? কয়দিন আর বাহাদুরি করবা? আমি যত বড় বক্তা দাবি করিয়া বয়ান করি না কেন, তুমি টাকার বড়াই যতই দেখাও না কেন, আমি বক্তাগিরির বক্তার বাহাদুরি, তোমার টাকাওয়ালার টাকার বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত টিকবে। আজরাইল আইসা যখন আমি হাফিজুর রহমান রে সিগন্যাল দিবে, তখন আমার রক্তের লোকেরা আমার গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার মতো টাকাওয়ালারে, টাকাওয়ালার বিবিরা পর্যন্ত সন্তানেরা ঘর থেকে নামায়া 3টা নরমাল বাজারের সাদা কাপনে প্যাকেট বানায় দিবে।